কোরবানি হতে দিক। আজকে যদি আমরা মুসলমানদের কাছে গরুটা তুলে দিচ্ছি বলে তারা খাচ্ছে, আর যদি আমরা না তুলে দেই তারা খায় না। খায় কি? কুরবানিটা হলে আমাদের ভালো হবে। 11 লাখ টাকা লোন নেওয়ার আজকে আমরা দেনাদুনি হয়ে গেছে, আমরা কোত্থেকে দেবো এসব দেনাদুনি? কুরবানির কোথা বন্ধ করে দিয়েছে, আমরা খাবো কিভাবে? আমরা গরু খাবোই না। তাহলে কি খাবেন? পোলট্রি খাবো, মাছ খাবো, ডিম খাবো, সবজি চাষ করবো, কোনো টেনশন নেই। হিন্দু মুসলমান সব ভাই ভাই। আমি গরিব মানুষ, আমি পোল্ট্রি খেয়ে মানুষ হয়েছি। আর যে উনি করছে একটা গরুর সমানে কত কটা মুরগি লাগে, কোথা থেকে উনি জোগান দেবেন? আমরা কি ডাল ভাত খেয়ে বাঁচতে পারবো? আমার ধরোগে এই গরু না পুষে খেলে চলবে না। যদি যোগী আদিত্যনাথ যে কোনো কথা বলে, আমাদের মুখ্যমন্ত্রীর কাছে দাবি, আমাদের কুরবানিটা সুস্থভাবে যেভাবে চালু করতে হয় সেভাবে চালু করুক। আমাদের না তো গোলায় দৌড় দিতে হবে। আমাদের এক একজনের বাড়ি 5টা 6টা করে লোন নিয়ে সব গরু তোলা আছে। আমি 2টো গরু পুষেছি, 10টা গরু পুষেছি। এই গরুর উপরে আমার ভাত ভিত্তি, এইভাবে আমার সংসার চালাতে হয়। তুমি সরো না, এইভাবে আমার সংসার চালাতে হয়। যদি গরু বাছুর না হাতি বেচতে পারি, খাবো কি? এই দিদি উপরে ভাত ভিত্তি সব। কত লাখ টাকা আপনি লোন নিয়েছেন? লোন নিয়েছি 10 লাখ টাকা। আপনি এই ব্যবসা করে খান? এই ব্যবসায় করি খাই, এই ব্যবসাতে আমার সংসার চলে। আমার নাম সমান মন্ডল। আমাদের এইসব গরু না বিক্রি হলে আমরা কি করবো? না খেয়ে তো মারা পড়তে হবে আমাদের বউ ছেলে পেলে। আমার নাম ভূপাল ভাই, আমি 4 লাখ টাকা লোন নিয়ে 6টা গরু পুষেছি, কিন্তু 6টা গরু পুষে এক্ষুনি বেচতে পারছি না। সরকারের কাছে করজোরে অনুরোধ, যেন এবার কুরবানিটা ছাড় দে, আমাদের গরুগুলো বিক্রি হয়ে যায়, তারপরে যা সিদ্ধান্ত করবো আমরা মেনে নেবো। কুরবানিটা হলে আমাদের ভালো হবে। 11 লাখ টাকা লোন নেওয়া রয়েছে। ঠিক কুরবানির টাইম হয়েছে, ঠিক সেই সময় এরকম ভাবে একটা চালু করেছে। সবাই ঝামেলা করতে না, 20 কেজি দিয়ে হবে না, যা করতে হবে না, গরুগুলো গাড়ি বের করে ফের যত টাকা খরচা আছে নেগে নবান্নে ছেড়ে দিয়ে আসতে হবে, যা করতে হবে একটা দেখি। গরু আছে, তুমি বলো এখন তাদের জন সার্টিফিকেট আছে কি? আজকে আমরা দেনাদুনি হয়ে গেছে, আমরা কোত্থেকে দেবো এসব দেনাদুনি? আমাদের গলায় দড়ি ছাড়া রাস্তা নেই। সরকার যে আইনটা বের করেছে এটা একদম মেনে নিতে পারছি না আমরা। অন্তত এবারটা আমাদের এই কুরবানিটা করতে দিক। কুরবানির কোথা বন্ধ করে দিয়েছে, আমরা খাবো কিভাবে? আমরা গরু খাবোই না। গরু কুরবানি না হওয়ার জন্য সমস্ত পশ্চিমবাংলার মুসলমানরা ছাগলের উপরে ঝাঁপ খেয়েছে, যার জন্য ছাগলের দাম আজকে এত আসমান ছোঁয়া হয়ে গেছে। মাংস 1500 টাকা কেজি হয়ে গেছে। তার জন্য শুধু আমাদের সরকার দায়ী। যে আইনটা পাস করেছে সেই আইনটা যদি আর একটা মাস দিত, তাহলে আজ গরিব মানুষরাও বাঁচতো, সবাই বাঁচতো। তাহলে আমাদের জাতীয় পশু হিসাবে ঘোষণা করে দিক, এটা আমরা খুব খুশি হব। কোনো সমস্যা হবে না, আমাদের কোনো সমস্যা নেই। এমনি তো ডাক্তার হামেশাই বলছে রেডমিট খেও না, তো বাস আমরা বেঁচে গেলাম। এটা আমরা আরো বেঁচে গেলাম কি? বয়কট করে দিয়েছি আমরা। আমরা গরু খাবোই না। তাহলে কি খাবেন? পোলট্রি খাবো, মাছ খাবো, ডিম খাবো, সবজি চাষ করবো, কোনো টেনশন নেই। আমাদের কোনো ক্ষতি নেই। আমাদের গরু কুরবানি থেকে আমরা খাসি দেবো, এই তো কথা। আমরা ওয়াজিব, আল্লাহ পাকের তরফ থেকে আমাদের ওয়াজিব করা হয়েছে কুরবানি, আমরা খাসি কুরবানি দিয়ে দেবো। এখন গরু মদিকে কিনতে হবে। আপনাকে যে কি ভোট দিয়ে কি এই অন্যায় হয়েছে কি? গরু যদি না বিক্রি করতে পারে তো পুরো নিঃস্ব হয়ে যাবে। গরু বিক্রি করে আমাদের সংসার চলে। সরকার যে পেটে লাথি মারলো আমার। সরকার এটা বুঝতে পারছে না, সরকার কি ধরনের কি কিরকম নিয়ম চালু করেছে। বিজেপি ভোট দিয়েছি বলে বিজেপি কিনে নিয়েছে, এটা কোনো যুক্তির কথা হলো? না, আমাদের মুসলিমদের ঈদ নিয়ে কোনো সমস্যা নেই। মুসলিমদের কোনো সমস্যা নেই। মুসলিম মানুষ শুধু আলাদা, মানুষ সবই এক, ধর্ম শুধু আলাদা। গরু খাবো না। পুরো ভারতবর্ষে গোমাতা তো গোমাতা, যে এক রাজ্যতে গরু কাটছে খেয়েছে কোনো ব্যাপার নাই, আর একটা রাজ্যতে খাওয়া হবে না গোমাতা, এটা কোন ধরনের মানে আইন? এই গরু ব্যবসা বন্ধ হয়ে গেছে। আমরা গোছ খাবো না, আমরা ছাগলের গোছ খাবো, মুরগির গোছ খাবো, মেলা পশুর গোছ খাবো। ছাগলের গোশ খাবেন তখন তো ছাগলের দাম বেড়ে যাবে, মুরগির দাম বেড়ে যাক, 2200 টাকা কেজি হোক, 2000 টাকা কেজি হোক। তোমার কি মুসলমানরা খেয়ে নেবে 5000 কেজি হইলে পারে, কিন্তু হিন্দুরা পারবে না। হিন্দুরা 250-এর বেশি খেতে পারে না। শুভেন্দু অধিকারী করার জন্য, ফ্যাক্টরিতে গরুগুলা দেওয়ার জন্য এটা করছে, বুঝলেন তো? ফ্যাক্টরিতে দিবে বাকি গরুগুলা। ভুসির দোকানে যাচ্ছি, ভুসিওয়ালা বলছে কি তোমরা এখন আমরা ভুসি দিতে পারবো না। আমরা ধরো বাকিতে ভুসি নেই, এই ঈদটা হয়ে গেলে একসাথে সব টাকা মিটিয়ে দেই।
এবার ওরা বলছে কি যে আমরা কোন ভাষায় আপনাদেরকে বুঝিটা মানে মানুষের এবার মৃত্যু ছাড়ার পথ নেই আমাদের। আমার শ্বশুরের তার বাবারা এইসব ব্যবসা করে গেছে, তখন এগুলো কোনো সিদ্ধান্ত হয়নি, আর এখন এই 15 দিন এসে উনি এই সিদ্ধান্ত বের করেছেন, এটা একদম মেনে নিতে পারছি না আমরা। প্রচুর পরিমাণে প্রত্যেক বাড়ির লোকে 10টা 15টা করে গরু পুষেছি, ছোটবেলা দিয়ে খাবিয়ে মানুষ করেছি। আজকে যে শুভেন্দুবাবু বলল কুরবানি হবে না, এই মুহূর্তে যদি না কুরবানি হয় আমরা এই গরুগুলোকে খাওয়াবো কি? আমরা শুভেন্দুবাবুকে নিয়ে এসেছি, আমরা চাইছি যে আমাদের বদল হোক, কিন্তু আমাদের পেটে যে লাথি মারবে আমরা কোনোদিন বুঝবো না। আমাদেরকে তো আমাদের হিন্দু জাতি আমরাই গরু পুষছি, মুসলিম জাতি কোটা গরু পুষে। আমরা চাইছি এবারের মতো আমাদেরকে সুযোগ দিবা হোক। সরকার আসার আগে ওনার তো বোঝা দরকার ছিল যে আমি রাজনীতিতে নেমেছি, আমার হিন্দু মুসলমান ভাই ভাই আমরা সমানভাবে থাকবো। আজ থেকে 33 বছর আমল থেকে খারাপ ব্যবসা হয়ে আসছে, আমার জ্ঞান থেকে আমি খারাপ ব্যবসা দেখছি। কোথায় সরকার আসুক, আমাদের জমা খরচ দিক। আমার নাম হলো বাবু সোনা, আমি একজন গরু পালক। আমি আগাগোড়া দীর্ঘ আজ 20 বছর ধরে এই গরুর কারবারের সঙ্গে যুক্ত দাদা। আমি দুধের কারবার করি এবং ষাট গরু কারবার আছে। আমাদের এই গরু বিক্রি করে আমাদের সংসার চলে। আমি আজকে ওপেন আমাদের আর্থিক সমস্যা, সরকার যে পেটে লাথি মারলো আমাদের, এই লাথি মারার কষ্ট, এই যে কি যন্ত্রণা দিয়েছে। হাজার সন্তানের মায়ের কারণ হয়ে গেল, আমরা স্বামীদের কি জবাব দেবো? আজ আমাদের স্বামীরা ঘরছাড়া হয়ে যাবে, সরকার কি করবে আমাদেরকে নিয়ে? করুক একটা ব্যবস্থা। সরকার থেকে কি আপনি আবেদন করবেন? সরকারের কাছে একটাই আবেদন, আমাদের একটা বছর কুরবানি হতে দিক, এবছরটা দিক, আর দিক না দিক আমাদের কোনোদিন বলবো না। সরকার তো আগেও এসেছিল, কেন বলিনি যে কাঁড়াল ব্যবসা বন্ধ করে দেবো? আজ বাংলায় বসেই সরকার কাঁড়াল ব্যবসা উদ্যোগ করে দেবে, এটা কি একটা ঘটার কথা? আজ আমাদের একজনের কান্না বোঝানোর জন্য ওনাকে আনা হলো যে আমাদের রাজ্য ভালোভাবে থাকবে, শান্তি থাকবে, আর রাজ্য শান্তি বাদে উতলা করে দিল। আজ আমাদের গরিব মানুষ, আমাদের স্বামী দিন এনে দিন কেটে খায়। আজ আমরা যে স্বামী কাজ করুক আর আমরা কাজ করে আমরা এক জায়গায় দাঁড়াবো, আজ কোথায় দাঁড়িয়ে দিল উনি? নারী সুরক্ষা, নারী কি সুরক্ষা আছে বলুন উনি? এবছর কত গরু আপনি বিক্রি করতে পেরেছেন? আমি এবার 6 লাখ থেকে 7 লাখ টাকা গরু বিক্রি করতাম আমার বন্ধন থেকে। এক্ষুনি এই বছর আমি 2টো কিস্তি দিয়েছি, আমার 3 লাখ টাকা লোন নেওয়া, এসকে থেকে নেওয়া হয়েছে 2 লাখ টাকা। আমি কোথা থেকে দেবো এত কিস্তি? আপনি কি জানতেন যে যদি এরকম কোনো যদি আইন যদি সরকার আসার আগে তো কোনো আইন বলিনি যে আমি যখন আসবো হিন্দু মুসলমানের বিবাদ বাটি আমি গরু খাওয়া বন্ধ করে দেবো, উনি তো তখন বলিনি। আজকে এখন সরকার গদিতে বসে রাতারাতি উনি ভোট পাল্টে দিলে হবে? তাহলে কেন বলিনি? আজকে গরিব মানুষকে তো তখন তো বলতে পারতো যে আপনারা গরু তুলবেন না, তখন কেন সরকার বলিনি? আজ আমাদের দেনে আমার বাচ্চা প্রতিবন্ধীর মতো হাঁটে, আজ আমি কোথা থেকে কি করব? আজ আমার স্বামীর দেনের জানায় বাইরে পাঠিয়ে দিতে হবে, কোথায় আছে সরকার? আসুক আমাদের জমা দিক, আর নাহলে আমাদের গরুর কি ব্যবস্থা করবো উনি করুক। জ্ঞান থেকে দেখছি আমার বাবার খাড়াল ব্যবসা, আমার বাবা কুরবানি গরু বিক্রি করে, তাহলে আজকে নিত্য নতুন আইনটা হলো কেন? এতদিন আইন কোথায় ছিল? তাই যদি উনি মনে করবেন ভোটে দাঁড়ানোর আগে বলতে পারতেন। আজকে যদি আমরা মুসলমানদের কাছে গরুটা তুলে দিচ্ছি বলে তারা খাচ্ছে, আর যদি আমরা না তুলে দেয় তারা খায় না, খায় কি? বন্ধ হয়ে যাবে। আজকে লেদার কমপ্লেক্সের মতো কোম্পানি, বড় বড় কোম্পানি বন্ধ হয়ে যাবে। আজকে আমার স্বামী মিষ্টি দোকানে কাজ করে, আজকে যখন মালিক দুধ না পাবে আমার স্বামী কি কাজে রাখবে? বার করে দেবো না, কি করে খাবো? তুমি মুসলমানরা বলছে আমরা গরু খাবো না, উনি কি জানেন না এটা ঘোষেদের জাত ব্যবসা? কত প্রচুর হিন্দু, কটা মুসলমান ব্যবসা করেছে? আজ থেকে 33 বছর আমল থেকে খারাপ ব্যবসা হয়ে আসছে। আমার জ্ঞান থেকে আমি খারাপ ব্যবসা দেখছি। কোথায় সরকার আসুক, আমাদের জমা খরচ দিক। এখানে বেশি কোন জাতির লোক এখানে বেশি? হিন্দু মুসলমান সব ভাই ভাই। খাসির মাংস খেয়ে মানুষ হয়েছি, আমি গরিব মানুষ, আমি পোল্ট্রি খেয়ে মানুষ হয়েছি। আর যে উনি করছে একটা গরুর সমানে কত কটা মুরগি লাগে, কোথা থেকে উনি জবান দেবেন? আমরা কি ডাল ভাত খেয়ে বাঁচতে পারবো? ওনার 3000 টাকা কিসে লাগবে? সরকার জবাব দিক। তোমার দায়িত্ব কি হিন্দুকে টানা মুসলমানের টানা? তুমি এক চোখও মতো করতে পারো না। তুমি যখন রায়টা টেনেছো যে গো মাংস খাবে না, 14 বছর বয়সের পর গরু কুরবানি হবে না, উনি কেন তাহলে 14 বছর আগে প্রধানমন্ত্রী হয়েছিলেন তো, তখন উনি কেন ঘোষণা দেয়নি? উনি কি মুসলমানের পেটে লাথি মারতে গেল হিন্দুদের পেটে লাথি মারলো? কই ভেবে দেখেছে উনি? ও যোগী আদিত্যনাথের এইগুলো নে আর আমাদের চাকরি বাকরি একসাথে দেন, আমরা কেউ গরু পুষবো না। এবার কলকাতায় কোরবানি হবে না, যার কারণে হিন্দুরা যারা গরু ব্যবসায়ী আছে তারা কিন্তু গরুগুলো বিক্রি করতে পারছে না। হাজার হাজার টাকা লোন নিয়ে তারা গরুগুলোকে পুষছে, লালন পালন করে বড় করেছে। এখন কিন্তু এই মুসলিমরা কোরবানির জন্য যদি গরু না কিনে তারা কিন্তু এই হিন্দুরা পথে বসে যাবে, এমনটাই জানাচ্ছেন এবং বলছেন। আর মুসলিমরা বলছেন যে যেহেতু কোরবানি করা যাবে না, বাধা সৃষ্টি হয়েছে এবছর, তাই তারা কোরবানি দিতে চাচ্ছে না। তারা বলছে যে কোরবানি করা ওয়াজিব, তাহলে তারা বকরি কোরবানি করবে।
গরু কোরবানি করবে না, আর যার কারণে এর প্রভাব কিন্তু যারা হিন্দু ব্যবসায়ী রয়েছে, গরু ব্যবসায়ী, তাদের মাঝে পড়ছে। অনেক হিন্দু ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে কিন্তু ওই গরুগুলোকে পোষছে। এখন যদি এগুলো বিক্রি করতে না পারে তাহলে কিন্তু তাদের অনেক ক্ষতিগ্রস্ত হবে, তাহলে কিন্তু তারা পথে বসে যাবে। কারণ এই গরু ব্যবসা করেই কিন্তু তাদের সংসার চলে, ছেলে মেয়ে লেখাপড়া করে। তারা একটা বছর বসে থাকে, মুসলিমদের যখন ঈদ চলে আসবে, কোরবানির ঈদ চলে আসবে, তখন তারা গরুগুলো বেশি দামে সেল করে তারা কিন্তু পরবর্তী বছর আবার জীবন জীবিকা নির্বাহের জন্য একটা অর্থ জীবন জীবিকা নির্বাহ করবে এই গরু বেচার টাকা দিয়ে। তারা যেমনটি বলছিল যে ছোটকাল থেকেই তারা গরু ব্যবসা করে, মুসলিমরা কজন আর গরু ব্যবসা করে, সব তো হিন্দুই ব্যবসায়ী, গরু ব্যবসায়ী, তাহলে পথে বসে যাবে হিন্দু ব্যবসায়ীরা। এতম অবস্থায় আমরা বলতে চাই আসলে যে কলকাতায় হিন্দু মুসলিমরা সবাই মিলেমিশে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে, তাই তাদের এই ভালোবাসা, এই বন্ধন যাতে অটুট থাকে, এবং প্রশাসনের লোকের উচিত যে তারা যাতে কোরবানি করতে পারে, মুসলিমরা যাতে কোরবানি করতে পারে এবং হিন্দুরা যাতে গরুগুলো সেল করতে পারে, অন্তত এবছরটা শিথিল করে দেওয়া উচিত। তো আগের মতোই আবার এই বন্ধন, ভালোবাসা সবসময় বিরাজমান থাকুক, সবাই মিলেমিশে থাকুক, এই বিশ্ব শান্তিতে থাকুক। সবাই খুব খুব ভালো থাকবেন।